কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় বিশালগড় ব্লকের পাথালিয়া গ্রাম পঞ্চায়েতের এক কৃষক প্রথমবারের প্রচেষ্টায় কম সময় ও কম খরচে তিল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। দেখুন একটি প্রতিবেদন। তিল থেকে স্বাস্থ্যসম্মত ভোজ্য তেলের উৎপাদন তেমনভাবে শুরু না হলেও রাজ্যের বাজারে তিলের চাহিদা ব্যাপক। সেই বিষয়টাকে মাথায় রেখেই আইসিএআর আইআইওআর হায়দ্রাবাদের আর্থিক সহায়তায় কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফলের অধীনে থাকা কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলার উদ্যোগে পরীক্ষামূলকভাবে বিশালগড় ব্লকের পাথালিয়ায় শুরু হয়েছে তিল চাষ। আর প্রথমবারের মতো নিজেদের 1 হেক্টর জমিতে তিল চাষ করে মুখে হাসি ফুটেছে স্থানীয় কৃষক কানাই সরকার ও তার পরিবারের। সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে তিল বীজ, সার, অন্যান্য কৃষি যা কিছু লাগে তা দিছে। এর থেকে আমি প্রায় 6খানি জমিতে তিল চাষ করছি। এতে আমি মোটামুটি ফলন আশা করি ভালো হইব। 70 মাসও লাগাইছি। তো এই আগামী 6-7 দিনের মধ্যে তিলটা উঠতে যাবে আর কি। 800 থেকে 1000 কেজি পামো এরকম আশা আছে, তিলের যেরকম দেখা যাইতেছে আর কি। আমি আমার ছেলেকে নিয়ে এখানে 6খানি জায়গার মধ্যে তিল চাষ করছি। সবাই যাতে তিল চাষ করে, তিলের চাষের খরচ কম, এই কারণে সবাই অনুরোধ করতে আছি। জমির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি মাত্র 2 থেকে 2.5 মাসের মধ্যেই বীজ বপন থেকে শুরু করে তিলের ফলন সম্পূর্ণ হয়। অন্য ফসল চাষের ফাঁকে জমি খালি না রেখে কম বিনিয়োগে অধিক লাভজনক এই চাষে যেন বাকি কৃষকরাও এগিয়ে আসেন, তার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা কানাই সরকারের তিল ক্ষেতের সামনে এলাকার কৃষকদের নিয়ে করছেন আলোচনা সভা। ক্ষেত্র দিবস নামের এই আলোচনা সভাতে অংশ নিয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলার বরিষ্ঠ কৃষি বিজ্ঞানী ডক্টর শতভিসা সরকার জানিয়েছেন, যদি কোনো কৃষক তিল থেকে তেল উৎপাদন করতে চান সেই ব্যবস্থাও করে দেওয়া হবে কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে। অ্যাকচুয়ালি তিল থেকে তেলটা যেটা বের করা হয় ওইটাও অনেক বেশি লাভবানক হয় আমাদের ফার্মারদের জন্য। আর যদি তিল থেকে তেলও করতে চায়, আমাদের কেভিকেতে একটা তেলের নিক্ষেপ করা বা অয়েল এক্সপেলার আছে, যেখানে গিয়ে ওরা তিল থেকে তেলটা বের করতে পারে। আর এটা খুব একটা লাভজনক উৎপত্তির বীজ হয়ে যায়, তৈল বীজ হয়, যেটার মধ্যে কম ইনপুট, কম এফোর্ট লেগে বেশি প্রফিট আয় করতে পারে আমাদের কৃষক ভাইরা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য হচ্ছে কৃষকদের 1 ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলার উদ্যোগে এই যে কৃষক রয়েছেন পাথালিয়া এলাকার, তাকে উৎসাহিত করা হয়েছিল এই তিল বীজ উৎপাদন করার জন্য। আর প্রথম প্রচেষ্টাতেই তিনি অনেকটাই হয়েছেন সফল। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।